নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি ডিমের একটা অসাধারণ রেসিপি নিয়ে। ডিমের তোমরা অনেক রেসিপি ট্রাই করেছো, কিন্তু এই রেসিপিটা একদম দুর্দান্ত আর ইউনিক রেসিপি। তোমরা কিন্তু ডিমের এই শাহী কোরমাটা বাড়িতে অতি অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখো। আজকে কিন্তু আমরা বানাতে চলেছি ডিমের শাহী কোরমা। এটা কিন্তু তোমরা সব রকম রুটি, পরোটা বা পোলাওয়ের সাথেও ট্রাই করতে পারো, খেতে লাগে দুর্দান্ত। আর এই রেসিপিটা অতি অবশ্যই জানতে হলে আমার সাথে থাকতে হবে আর ভিডিওটা পুরো দেখতে হবে। যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে ভালো করে ডিমের গাগুলোকে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে দেওয়ার পরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে আগে একটু জলটা গরম হতে দেবো। আর জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব। ডিমগুলো দেখতেই পাচ্ছেন অলরেডি এটা ফুটতে আরম্ভ করেছে আর সেদ্ধও হয়ে গেছে। এখানে আমরা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, ডিমগুলোর খোলাটা ছাড়াতে খুব সুবিধা হবে আর তাড়াতাড়ি কিন্তু ডিমের গা থেকে খোলাটা ছাড়িয়ে আসবে। ঠান্ডা জলের মধ্যে একটু রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু ডিমের খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এমনি নর্মাল যে ঠান্ডা জল সেটাই আমরা ব্যবহার করেছি। দেওয়ার পরে এইভাবে প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এরপরে আমি এটা কেটে নিয়েছি। আমি কিছুটা কেটে রেখে দিয়েছি আর একটা ডিম আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা সুতো নিয়েছি আর মাঝ বরাবর সুতোটা দিয়ে ডিমটাকে এইভাবে কেটে নিচ্ছি। তাহলে কি হবে, খুব সুন্দরভাবে ডিমটা কাটাও হয়ে যাবে, কুসুম থেকে ডিমটা আলাদা হবে না আর একদম সমান হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডিমটা কাটা হয়ে গেছে। আর এইভাবে কেটে নেওয়ার পরে প্রত্যেকটা ডিম আমরা কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ডিমগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমি একটা সাইড করে রেখে দিলাম। আর এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি কেটে নিচ্ছি। এরকম সরু সরু করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি প্রত্যেকটা পেঁয়াজ। আর 3টে যেহেতু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তাই 3টে নিয়েছি, যদি আপনারা বড় নেন তাহলে কিন্তু 2টো নিলে হয়ে যাবে। নিয়ে নিয়েছি রসুন আর আদা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, আর তেলটা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আর রসুন এটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে গোটা গোলমরিচটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো যাতে কালার চেঞ্জ না হয়, কিন্তু পেঁয়াজের যে গন্ধটা সেটা যেন না থাকে, আর খুব সুন্দর যেন পেঁয়াজের ভাজাটা যাতে লালচে না হয়ে যায়, সেইভাবেই কিন্তু একদম পারফেক্টভাবে ভাজতে হবে। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম কিশমিশটাকে দেওয়ার পরেও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে আরও ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি জল, সামান্য পরিমাণে জল দিয়েছি। দেওয়ার পরে এটাকে সামান্য নুন দিয়ে আমরা সেদ্ধ হতে দেবো। যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে আমরা ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভাজার জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর এর ওপর থেকে আমরা কিন্তু দিয়ে দেবো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তাতে ডিমগুলো ভাজলে খুব সুন্দর একটা কালার আসবে আর দেখতেও ভালো লাগবে। সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নুন আর গোলমরিচ দিয়েও ভাজতে পারেন। দেওয়ার পরে ওটাকে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা এটা সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে সেদ্ধ হয়ে গেছে, ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে ওটা পেস্ট বানিয়ে আমরা রেখে দেবো। আর এর মধ্যে ডিমটাকে আমরা ভেজে নিচ্ছি। ডিমটাকে এইভাবে উল্টো করে দিয়ে আমরা ভেজে নিচ্ছি, তাতে কুসুমগুলো ছাড়িয়ে আসবে না। ডিমগুলোকে হালকা কালার আসলেই আমরা ডিম তুলে নেব। আর তার পরবর্তী ডিমগুলো আর যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু সমস্ত ডিমগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত ডিমগুলোকে ভেজে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছ ডিমগুলো কিন্তু সমস্তগুলোই একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। আর কালারটা দুর্দান্ত এসছে। যেহেতু আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি তাই ডিমের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এরপরে এর মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন।
গোটা গরম মশলা ফোড়নটাকে দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে দিলাম। আর যে পেঁয়াজ যেটাকে আমরা মশলাটাকে রেডি করেছিলাম সেদ্ধ করে, সেটাকেই পেস্টের মশলাটা আমরা ঢেলে দিলাম। সমস্ত মশলাটাকে এর মধ্যে ভালো করে নাড়াতে হবে যাতে খুব সুন্দরভাবে মশলাটা এখানে তেল ছাড়তে আরম্ভ করে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বার হয়। এইভাবে মশলাটাকে আমরা একটু নাড়তে থাকবো কন্টিনিউ। মশলাটা থেকে দেখবে ফুটে আসলে এর মধ্যে তেল ছাড়লেই আমরা এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে আমি 4 থেকে 5 চামচ টক দই ব্যবহার করেছি। আর টক দইটাকে দেওয়ার পরে আমরা ভালো করে এটাকে নাড়াতে থাকবো। গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে টক দইটা অবশ্যই রান্না করতে হবে, তা না হলে দইটা ফেটে যেতে পারে। টক দইটাকে দিয়েও আমরা ভালো করে নাড়তে থাকবো। আর দইটা থেকেও যাতে একইভাবে তেল ছেড়ে দেয় সেটাও কিন্তু আমরা দেখব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু মেশাতে থাকবো। সমস্ত মশলা দেওয়ার পরে গ্রেভিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এরপরে তেল ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে আমরা এটাকে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক দুধ ব্যবহার করেছি। আর দুধটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি যেহেতু একটু মাখা মাখা রাখবো তাই এর মধ্যে বেশি দুধ আমি দেব না। আর এর থেকে যদি তোমরা একটু বেশি গ্রেভি রাখতে চাও তাহলে আরেকটু দুধ দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি। নুনটা কিন্তু আমি আগে দেইনি, তাই এখন নুন আর চিনিটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব ডিমগুলো। যে ডিমগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত ডিমগুলোকে দেওয়ার পরে এটাকে 3 থেকে 4 মিনিট আমরা ফুটিয়ে নেব। আর একদম লো আঁচে, যেহেতু গ্রেভিটা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। আর ডিমটাকে দেওয়ার পরে আমরা কিন্তু ডিমটার সাথে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। আর এইভাবে ডিমের শাহি কোরমা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। তোমরা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়েছো, এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, একদম অন্যরকম স্বাদে। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, খুবই ভালো লাগবে আর অসাধারণ এর টেস্ট। তোমরা কিন্তু এটা রুটি, পরোটা বা পোলাও সবার সাথেই কিন্তু এটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে দেরি না করেই একদিন কিন্তু এই শাহি কোরমাটা অবশ্যই বানিয়ে ফেলো। ডিমের এই শাহি কোরমাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বাড়ির সকলকে একবার এটা বানিয়ে খাইয়ে দেখো, দারুণ কিন্তু এটা সবাই মিলে দুর্দান্তভাবে খাবে। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও, যাতে আরও এরকম নতুন নতুন আর সুন্দর রেসিপি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আমি রেসিপি ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।